হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রান্না করব বাঁধাকপি দিয়ে মাংস। তো এখানে আমি তেলের মধ্যে জিরা তেজপাতা দিয়েছি, আর ওদিকে বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কয়েকটা গরম মশলা কাট, লং দেব, এলাচ। তো পেঁয়াজটা হালকা ভেজে তো মাংস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ব্রয়লার মুরগি। তো এখন এগুলো দিয়ে দেব। তো এখন দেব আদা রসুন পেস্ট। আদার এটা একটু বেশি দিয়েছি, রসুন একটু কম দিয়েছি। তো এখন ভালোভাবে একটু কষিয়ে তারপর রান্না করব। এখন দেব এখানে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দেব লবণ, আর একটু মরিচের গুঁড়ো দেব। তো হালকা একটু কষিয়ে তারপরে দিয়ে দিব বাঁধাকপিটা। তো বাঁধাকপির সাথে কিন্তু অনেক কিছু দিয়ে রান্না করলে ভালো লাগে। আসলে বাঁধাকপি যেভাবে রান্না করো ওইভাবেই ভালো লাগে। কাঁচা কাঁঠাল যেভাবে রান্না করে তো এরকমই। তো খেতে কিন্তু ঠিক ওরকমই লেগেছে, খুবই সুস্বাদু হয়েছিল। তো অনেকেই রান্না করে এভাবে বাঁধাকপি দিয়ে, তো একজনে একইভাবেই রান্না করে। তো সব কিছু দিয়ে খেয়েই দেখতে হবে, তাই না? কী দেওয়া ভালো লাগে, কিন্তু মাংস দেওয়া খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো এখন বাঁধাকপিগুলো দিয়ে দিব। এখানে আছে আলু আছে সাথে। আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম আমি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবে, আর একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবে, ভালো লাগবে কিন্তু। এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই তো কষানোটা শেষ প্রায়। আসলে রান্না তো একজনে এক এক আইটেমে রান্না করে বা এক একভাবেই রান্না করে। তো টেস্ট কিন্তু একজনেরটা এক এক রকমই হয়। যতই ভালোভাবে যতই করে রান্না হোক, কিন্তু এক মতো কিন্তু হয় না, এক একজনের রান্না এক এক মতনই হয়। তো এই যে দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি লাস্টে একটু জিরার গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। যাক, এখন মানুষ অনেক কিছুই আইটেম করে রান্না করে। আগে আমার মাদের দেখতাম, তারা এত আইটেম করতো না, এত জানতো না। তারা সেই একভাবেই বাঁধাকপি ঘন্ট রান্না করতো বা করতো, ভাজি করতো। তো এখন তো মানুষ অনেকভাবেই রান্না করে দেখে কীভাবে খেলে ভালো লাগবে, কীভাবে খেয়ে অনেক আইটেম করে। এই যে রান্নাটা হয়ে গেছে, দেখছো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।